দেখতেছো না বারবার ফোন কেটে দিতেছি, তাও বারবার ফোন দিতেছো কে? ফাইজলামি করো না? না এখন আমি ভাত খাবো না, ফোন নাও। হাসার আগে অবশ্যই আশেপাশে ভালোভাবে দেখে নেবেন মেয়ে আছে কিনা। এদেশে ধর্ষকদের বিচার কই, আবার সামান্য একটু হাসলেও প্রাণ দিতে হয়। আবু সাইদের বেলায় বুক পাইতা দিলি, পারভেজের বেলায় মুখ ফিরে নিলি। এটা কেমন দেশ স্বাধীন করলি? এখন সুবাসুস কেন নির্লজ্জ বাঙালি। হ্যালো গাইজ, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকেই ভালো আছো। দেশে যে অবস্থা চলতেছে কেমনে ভালো থাকা যায়? কিছুদিন আগে ভাতের জন্য তপাত জলে মৃত্যু হলো, আর এখন হাসির জন্য পারভেজের মৃত্যু হলো। আর এই সোনার বাংলাদেশে কত কিছু দেখতে হবে। ওকে, এখন ভিডিওর পয়েন্টে আসি। আজকের এই ভিডিওতে দেখতে পারবেন পারভেজের মৃত্যু নিয়ে কে কি বলেছে, ও কে কে ফানি ভিডিও বানাইছে। আরো দেখতে পারবেন ওমর তার মাকে নিয়ে কি ভিডিও বানাইছে, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। এখন আর করি না দেরি, চলুন সরাসরি ভিডিও শুরু করি। অর্ণব তোফাজ্জল ও পারভেজকে নিয়ে কি বললো দেখুন। ভাতের জন্য তোফাজ্জল মরলো, হাসির জন্য পারভেজ মরলো। আমার সোনার বাংলায় আরো কত কি দেখতে হইব। যেই দুইটা মাইয়ার জন্য পারভেজ আজ আমাদের মাঝে নাই, প্রথমে ভাবছিলাম সেই দুইটা মায়া মনে হয় দেখতে পরীর মতো। পরে যখন দুইটা মায়ের দেখলাম মনে হইলো বাংলাদেশের নিগ্রো। একদম ঠিক কথা বলেছিস ভাই। মেয়ে দুইটির চেহারার দিকে চাইলে কি আসে জানেন? থাক এখন নাই বলি। একটা ছেলের জীবন গেল, অনেকগুলো ছেলে আসামি হইল, তুমি তো তাদেরকে ডাইকে আনছিলা, তোমার কি হইল? আমার তো মান সম্মান সবই গেল। তোমার মান সম্মানের জন্য ওদের জীবন গেল, আর তোমার দোষটা আড়ালে রয়ে গেল। ঠিক কথা বলেছে, তোর জন্য এক ছেলের জীবন গেল, 3 ছেলে আসামি হলো, আর এখন তোর কি হলো? তোমাকে তো মানুষ কিছুদিন পর ভুলে যাবে, আর 3 ছেলের জীবন ধ্বংস হয়ে যাবে। এই তো একটা ফানি ভিডিও। তুমি ওইদিকে গিয়ে হাসলা কেন? এখন হাসার আগে আশেপাশে দেখা নিতে হইব কোনো মেয়ে আছে কিনা, কারণ মেয়েদের সামনে হাসলেই ফাইসা যাইতে হইব। একদম ঠিক কথা বলেছে, হাসার আগে চারপাশে দেখে নিবেন কোনো মেয়ে আছে কিনা। ছেলে তুমি আসিও না নারীর সামনে, করিও না ভুল। মা রূপে নারী ফুল, বাকি সব রূপে সর্বনাশের মূল। ও আচ্ছা, এদেরকে নিয়ে হাসলে তো আবার এদের বয়ফ্রেন্ড এসে আমাকে কখন জানি টপকে দেয়, কে জানে। সত্যি কথা বলতে আমি আজ পর্যন্ত কারো চেহারা নিয়ে হাসি ঠাট্টা করিনি, কিন্তু আজ এদের চেহারা দেখার পর মনে হচ্ছে এদের চেহারা দেখে হাসি ঠাট্টা না করলে এদের সাথে অনেক বড় অপরাধ করে ফেলবো। এদিক সত্যি 100% সত্যি। ঠিক কথা বলেছে ভাই। আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে কোনো কিছু বলার নাই, তারপরেও বলি এদের চেহারা দেখে এখন হাসি ঠাট্টা যদি না করি তাহলে অপরাধী মনে হবে। এই ছোট্ট সোনার বাংলাদেশ থেকে আমি অনেক কিছু শিখলাম। তোফাজ্জল ভাই প্রমাণ করে দিল পেটের কুতা থাকলেও যেখানে সেখানে বাদ চাওয়া যাবে না। আসিয়া প্রমাণ করে দিল বোনের বাড়িতে বেড়াতে যাওয়া যাবে না। সবশেষে পারভেজ ভাইও প্রমাণ করে দিল এই সোনার বাংলায় কোনো মেয়ের সামনে হাসাহাসি করা যাবে না, মৃত্যু হতে পারে। মুনির পারভেজকে নিয়ে কি বললো দেখুন। হাসার আগে দেখে নেবেন আশেপাশে কোনো মেয়ে আছে নাকি, কারণ দেশে হাসলেও মৃত্যুদণ্ড। ছেলেটির নাম পারভেজ, এশিয়া প্রিমিয়াম ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করত। লাঞ্চের টাইমে বন্ধু বান্ধবের সাথে চাষটলে গিয়ে সিঙ্গারা খাওয়ার পাশাপাশি একটু হাসাহাসি, আর তাদের পাশে বসেছিল দুইটা নরখাদক ডাইনি। বন্ধু বান্ধব একসাথে থাকলে একটু হাসাহাসি একটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু তার এই হাসিটা যেন তার মৃত্যুর কারণ হলো। কিছু সাবরি পোলাপান আছে না, যারা মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য সবকিছুই করতে পারে। আজকে দুইটা কলঙ্কিত মেয়ের জন্য কতগুলো ফ্যামিলি নষ্ট হয়ে গেল, কতগুলো ফ্যামিলি ধ্বংস হয়ে গেল। দুবাইয়ের শেখ মেহেরাকে চিনো, যার নিচের তেনা বহন করার যোগ্যতা তোমরা রাখো না, তার দিকে তাকিয়েও কত মানুষ হাসাহাসি করে। কই আমরা কখনো তো শুনিনি যে তার হাসির কারণে কাউকে সে মেরে ফেলেছে। তোমরা কি হয়ে গেছো? তোমাদের কি এত বড় ইগো যে তোমাদের ইগোর কারণে আজকে কয়টা মানুষ নষ্ট হয়ে গেল? এটা কি তোমরা একবার ভেবে দেখেছো? এখন আমি মেয়েদের নিয়ে কিছু বললে এই ভিডিওর কমেন্ট বক্সে আমার কিছু মা বোনেরা এসে উল্টো পাল্টা কমেন্ট করবে। আসলে কিছু অংশ মেয়েদের জন্য পুরো মেয়ে জাতির আজ হচ্ছে কলঙ্ক। ধর্ষণকারীরা কোথায় গেছে? সব ধর্ষণকারীদেরকে খবর দে, রাস্তার উপরে ফেলাই ওই দুই নারীকে গণধর্ষণ কর, আর এটাই হচ্ছে ওদের শাস্তি।
ঠিক কথা বলেছে, দুইটি মেয়ের জন্য আজ নারী জাতি কলঙ্কিত। এতদিন জানতাম এই সমাজে বাঁচতে হলে হাসতে হবে, এখন দেখতেছি এই সমাজে হাসতে গেলেই মরতে হবে। হাসি যদি একটা মানুষের মৃত্যুর কারণ হইয়া পড়ে, তবে চামড়া কাইটা আলকাতরা লাগিয়ে দেওয়া দরকার, যেই সব মেয়েরা বেপরদায় চলাফেরা করে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ঠিক কথা বলেছে, হাসির জন্য যদি জীবন নিতে পারে তাহলে যারা রাস্তায় বেপরদা ভাবে চলাফেরা করে তাদেরকে কি করা উচিত? আমি সিল মাইরা দিমু। পারভেজের সাথে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা নিয়ে একটি ফানি ভিডিও দেখুন। দেখ বান্ধবী, ওরা আমাদের দেখে হাসতেছে কেন? তুই আমার সাথে আয় তো। এই বান্ধবী, তুমি বলে টাকা আছে? হ্যাঁ, আমার একটু দে তো। হ্যালো জান, তুমি কই? ক্যাম্পাসের সামনে তিনটা ছেলে আমাদেরকে নিয়ে টিস করতেছে, আমাদেরকে নিয়ে হাসাহাসি করতেছে। কই আছো তুমি? তাড়াতাড়ি আসো। এই বন্ধু তোরা কই, একটু তাড়াতাড়ি আয় তো ক্যাম্পাসের দিকে, আমার গার্লফ্রেন্ডের সাথে নাকি কে টিস করতেছে। এ বন্ধু আয় তো ক্যাম্পাসে দামি লেছে। কি হয়েছে? আর দামি লেছে দেখ। কি বন্ধু, অসময় কিলে ফোন দিছ? কি বান্ধবী, তোমার বয়ফ্রেন্ড এখনো আসতেছে না কেন? অনেকক্ষণ তো হয়ে গেছে। খাড়াও, আসতেছে, রাস্তায় আছে। কি জান কি হয়েছে? কে টিস করে? কে তোমাকে দেখে হাসাহাসি করে? একবার বলো। কথা বলতেছ না কেন? ছেলেগুলো কে বলো, একবার বলো। জান, ওইখানে তিনটা ছেলে দাঁড়িয়ে আছে, ওরা আমাদেরকে দেখে খুব হাসাহাসি, ওরা আমাদেরকে নিয়ে টিস করছে। চলো তো দেখি ওদের কত বড় সাহস। জান বলো, কে তোমার সাথে হাসাহাসি করতেছিল? বলো, দেখাও। ওই কালো শার্ট পরা ছেলেটা। কি বন্ধু, তোমরা কি কিছু করছো? এরা সবাই মিলে আমাদের সামনে এভাবে আসছে। পারভেজের বাবা পারভেজকে নিয়ে কি বললো দেখুন। আমার সহমার আলাইতো, আমি বাচ্চা থেকে গেলাম, আমার সন্তান যদি না থাকে আমি বাচ্চা থেকে গেলাম। একটা হাত তো ভেঙে দিত, দুটা হাত তো ভেঙে দিত, খালি মুক্ত আমার সাথে কথা বললে আমার আব্বা করে ডাক দিত। আমি আব্বা ডাকটা শুনতাম, আমার সন্তান, আমার শ্রেষ্ঠ যারা আমার সন্তানকে হত্যা করছে, আমার ছেলেকে হত্যা করছে, তাদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। রাস্তায় মেয়ে দেখলে মন খুলে হাসুন, আর আপনার হাসি যেই মেয়ের মাইন্ডে লাগবো তাকে নিয়ে ধর্ষণ করুন। একদম ঠিক কথা বলেছে। আপনি কি বলেন? এখন দেখবেন ওমর তার মাকে নিয়ে কি ভিডিও বানাইছে যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। দেখতেছো না বারবার ফোন কেটে দিতেছি, তাও বারবার ফোন দিতেছো কে? ফাইজলামি করো না। না এখন আমি ভাত খাবো না, ফোন রাখো। ভাইয়া, আমার না বাবা মা কেউ নাই, 2 দিন হলো আমি কিছু খাই নাই, আমার কিছু খাইতে দিবেন? হ্যাঁ মা, সরি মা। মা তুমি ভাত বারো, আমি 2 মিনিট আইতাছি। ঠিক আছে মা। जिसको जो भी मिलता है दे सबक नहीं। ওমরের মাকে নিয়ে কে কে ভিডিও চান কমেন্টে বলে যান। ওমরের আগের ভিডিও ব্যাদবাদা স্ট্রিমের সাথে ফানি ভিডিওগুলো পরবর্তী ভিডিওতে যদি আপনি দেখতে চান তাহলে কমেন্ট করুন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।